হ্যাঁ হ্যাঁ, ওগুলো কন্ট্যাক্ট পেজে গিয়ে আমাকে মনে করাই দিবেন। গুগল ম্যাপে তো অনেক কন্ট্যাক্ট পেজেই আছে, তাই না? নাকি অন্য পেজে আছে? কন্ট্যাক্টই আছে। তো আমরা মূলত এখন কাজ করবো হচ্ছে সার্ভিস পেজে। সার্ভিস পেজ আমাদের আচ্ছা, সার্ভিস পেজে আমরা হাত দেওয়ার আগে আমরা হোম পেজে কিছু ফিক্সিং করে আসি, হ্যাঁ। এবং আরেকটা ব্যাপার যে ফুটারে কিছু প্রবলেম আছে আমাদের সার্ভিস পেজে, তো এই সার্ভিস পেজে আগে হাত দেওয়ার আগে আমরা হোম পেজে কিছু ফিক্সিং করে আসি। সেটা হচ্ছে 5-এ আসি, ইন্ডেক্স। কারণ আমরা যে আইকনগুলো ইউজ করছি না, আমরা আইকনগুলো সব তো ক্লিক করছি যে পিএইচডি দিয়ে কেটে কেটে বসাইছি, তাই না? এই যে এখানে তো পিএইচডি দিয়ে কেটে বসাইছি, এটা কিন্তু এমন কিন্তু করা যাবে না। আমরা এইগুলো কি বলছিলাম যে ফটোশপে যখন আমরা মার্কআপটা ফাইনাল করতে যাব তখন আমরা এগুলো ফন্ট অপশন থেকে নিয়ে আসবো। এগুলো কিন্তু ফন্ট অপশনের আইকন আছে, আইকনগুলো, ঠিক আছে? তো এখানে কয়েকটা বিষয় যে আপনি কিভাবে এটা তো একটা ইমেজ ছিল, এবং এই ইমেজের ব্যাকগ্রাউন্ডই ছিল এই যে গ্রে কালারগুলো, তাই না? এবং আমরা যখন বর্ডার রেডিয়াস দিচ্ছিলাম, এই যে ইমেজ ছিল বর্ডার রেডিয়াস দিচ্ছিলাম যখন, তখন এগুলো এই আইকনগুলো গোল হয়ে যাচ্ছিল। তো এমনটা আমরা রাখবো না, ঠিক আছে? এটা কি আইকন? উইন্ডোজ, এটা অ্যারো, এটা ফোল্ডার, এটা হচ্ছে ডাউনলোড, এই নামে আইকনগুলো কিন্তু আছে অলরেডি। তো আমরা ফন্ট অপশনে যাই, আইকন, প্রথমটা কি আইকন? উইন্ডোজ। আমরা জাস্ট সিম্পলি এখানে সার্চ করব উইন্ডোজ, আসছে। ফন্ট অপশনে যতগুলো পিএইচডি পাবেন আর এরকম আইকন দেখবেন, এগুলো সবই ফন্ট অপশনের মধ্যে আছে, কিন্তু বুটস্ট্র্যাপে না থাকার সম্ভাবনা থাকে। আর ফন্ট অপশন প্রতিনিয়ত আপডেট হয় আইকনগুলোর সঙ্গে। তাহলে আমরা এটা কোথায় বসাবো? কোথায়? এইখানে না, এইখানে বসাবো। বসালাম, কিন্তু আগে তো ছিল ইমেজ, এখন হয়ে গেলো কি আই বা ফন্ট অপশন। সমস্যা নেই, এমন থাক, আমরা চেঞ্জ করব। এরপর কি আছে? অ্যারো। তাহলে আমরা এখানে আসি, আবার সার্চ করি ARROW, অ্যারো। এখানে খুঁজি কোনটা। এটা না, ঠিক আছে কি এটাই? হ্যাঁ এটাই, এটাই। এটা হবে হচ্ছে এইখানে। এরপর কি? ফোল্ডারও আছে। আপনারা যখন কোনো পিএইচডি পাবেন নতুন, হ্যাঁ, পিএইচডি পাওয়ার পরে যখন দেখবেন যে আইকনগুলো পাচ্ছেন না, তখন ফন্ট অপশনে সার্চ করবেন। ফন্ট অপশনে অনেক কিছু আছে যেটা হয়তো আমি নিজেও এখনো সার্চ করে দেখিনি। এখানে অনেক আইকন আছে, এবং বলা যায় যে এখানে দেখেন ফন্ট অপশন ভার্সন চেঞ্জ হয়েছে, এবং নতুন 40টা আইকন এখানে অ্যাড হয়েছে আবার নতুন করে। আরও আইকন আসবে। আপনি চাইলে এদের চিটশিট যেটা আছে, এই চিটশিটটা দেখতে পারেন যে কী কী আইকনগুলো এখানে আছে, কী কী আইকন অ্যাড হয়। আপনি এখানে গিয়ে সার্চ করতে পারবেন। এই যে এখানে দেখেন, জাস্ট লিখে সার্চ দিলেই চলে আসবে আইকন। দেখছেন কতগুলো? অনেক আইকন আছে এখানে, আপনারা সার্চ করলে এগুলো পাবেন। এই যে ক্রেডিট কার্ড যদি কখনো প্রয়োজন পড়ে, এই যে ভিসা, এই যে পেপাল, এই যে অনেক অনেক কিছু এখানে আছে, জাস্ট রিসার্চ করতে হবে। তো যাই হোক, আমরা বুঝতেছিলাম এখন ফোল্ডার কোনটা পাচ্ছি আমরা এখানে? এইটা না, ফোল্ডার ওপেন। ওকে, ফোল্ডার ওপেন। আর এরপর পাবো হচ্ছে ডাউনলোডটা যাই। জাস্ট আইকনগুলো মনে রাখবেন যে আইকনগুলো কেমন দেখছে, তাহলেই আমরা নিতে পারবো। DOWN, ডাউনলোড। কোনটা আইকন বলেন তো? এইটা না? ফন্ট অপশন ইউজ করাটা সুবিধা কি, যে আমরা ফন্টকে যেমন করে ছোট বড় করি, লাইন হেড বাড়াই, কালার চেঞ্জ করি, ঠিক ফন্ট অপশনগুলো ওইভাবেই কাজ করে। এটা কিন্তু সুবিধা, এবং এই সুবিধার জন্যই কিন্তু এই টুলটা এত বেশি পপুলার, বুঝতে পারছেন? নয়তো কিন্তু যদি শুধুমাত্র ইমেজ বেস হতো, একটা ইমেজকে কন্ট্রোল করা কিন্তু খুব ঝামেলার, বাট একটা ফন্টকে কন্ট্রোল করা কিন্তু খুব সুবিধার। যাই হোক, আমরা এখানে ফিচার লিস্ট ULLI ইমেজটাকে চেঞ্জ করব। আমরা একটু এখানে আসি, এসে এটাকে রিফ্রেশ দিই, দেখি কি কি পাওয়া যায় এখানে। পাইছি আমরা এগুলো?
আচ্ছা, সো আমরা আমাদের স্টাইল শিটে আসি, এসে একটা সার্চ দিই ফিচার লিস্টের এই যে আইএমজি, এটা না, এটাকে আই বানাই দিলাম। এখন আই বানাই দিয়ে কি হচ্ছে, রিফ্রেশ দিই, কিছু হয়েছে, ব্যাকগ্রাউন্ড আসছে। সো আমরা এখন আইটাকে ধরি, আবার আমরা আইটাকে ধরে দেখি এখানে কি কাজ করা যায়। আমরা একটা হোয়াইট দিই হচ্ছে 20 পিক্সেল দিলাম হোয়াইট, আর আচ্ছা 50 পিক্সেল হোয়াইট দিলাম আমরা এটাকে, ঠিক আছে 50 পিক্সেল হোয়াইট। আর হাইট দেই হচ্ছে 50 পিক্সেল একইভাবে। আর যেহেতু সেন্টারে চলে আসছেও, আমরা এখন তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে দেখি যে এখানে বর্ডার রেডিয়াস প্রবলেম করে কি না। প্রবলেম করে? করে না, কারণ ওটা ফন্ট নট ইমেজ, ফন্ট এটা। এখন তাহলে আমরা কী করতে পারি, আমরা এখন ফন্টের সাইজ বাড়াই, ফন্ট সাইজ আমরা 50 পিক্সেল করি। বড় হয়েছে, ছোট করি একটু, আমরা এটাকে 30 পিক্সেল রাখবো, 30। আর এগুলোকে বাড়াবো 75 করি, একইভাবে এটাও বাড়াই, বুঝছে? মানে অ্যালাইনমেন্টে একটু প্রবলেম আছে, কিন্তু খেয়াল করেন উপর থেকে একটু বেশি উপরে আছে। তাহলে আমরা যদি এখানে 40 পিক্সেল দিই, এখন যদি এটাকে একটু সেন্টার করি, সেন্টার হয়েছে? ফোল্ডারটা একটু হয়নি, হ্যাঁ ফোল্ডারটা হয়নি। আচ্ছা, ফোল্ডারটাকে আমরা এইভাবে ধরি 20 পিক্সেল, এটাকে 20 পিক্সেল দিই, দেন আমরা বটমেও 20 পিক্সেল দিব, আর সরি বটমে 20 পিক্সেল দিব, আর আমরা হচ্ছে আচ্ছা দাঁড়ান, এভাবে আমরা না করি, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিলে কি আর হয় নাকি দেখি? হবে না। আচ্ছা, আমরা একটু অল্টারনেটিভ হয়ে যাই, আমরা এখানে কপি করি, এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। এখানে আসি আমরা এসে এক কাজ করি, সেটা হচ্ছে যে এখানে একটু প্রবলেম আছে অবশ্য। সবগুলো আইকন সমান না, তো এই জন্য আসলে এই প্রবলেমটা হয়। সব আইকন যদি সমান হইতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমাদের মোটামুটি একটা ফিক্সিং, ঠিক আছে। আমরা আপাতত এই অবস্থায় এটাকে রাখি, এটাকে আমরা আরেকটা জিনিস চেঞ্জ করি এখানে, সেটা হচ্ছে আমাদের হোম পেজ যেটা ছিল, হোম পেজের একটা নির্দিষ্ট আইকনের ওপর কি ছিল, হোভার করলে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতো আর এখানকার কালারটা চেঞ্জ হতো, তাই না? সো এটাকে কীভাবে করবো, আমরা এইখানে যে কালারটা আছে ওইখানে কিন্তু সেই একই কালার আছে। তাহলে আমরা চাচ্ছি হোভার করলে, যদি আমরা এখানে না 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 কি বলতেছি একটু বোঝেন আগে। কালার ছিল, ওটা বুঝাই দিচ্ছি যে হোভার হইলে অমন হবে, বাট নর্মালি কিন্তু সবগুলোই গ্রে ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু হোভার হলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। প্র্যাকটিক্যালি কি দেখাই দিব আবার, দেখেন আমি দেখাই দিই আবার। আচ্ছা আমি দেখাচ্ছি। এখানে যা আছে তাই, কিন্তু এইটার ব্যাপারটা দেখেন, এটা বুঝাই দিতে যে হোভার যখন হবে তখন একটা ব্যাকগ্রাউন্ড এমন হবে আর কালারটা হোয়াইট হবে। এবার বুঝাতে পারছি? আর নর্মালি এগুলো তো আমরা হোভারটা নিলাম, হোভারটা পাচ্ছি এখান থেকে কালার এমনটা। আর এখানে তাহলে আমরা হোভার পাবো হচ্ছে এই মেনু থেকে, যখন আইএ হোভার হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। এখানে কালার না, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড রাখি আমরা এখানে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে কী হবে, এই কালারটা।
এই কালারটা হবে, আর কালার নর্মাল কালার হবে তখন এফ এফ এফ। আর এখানে হোভার হতে হবে অবশ্যই। এখানে কিভাবে করবো দেখেন, আমরা চাচ্ছি যে যখন এলআইতে হোভার হবে, দ্যাট মিনস এই লেখাতেও যদি ওভার হয়, এটা এলআই এর আন্ডারে না, যদি এখানে হোভার হয় বা এইখানে ওভার হয় তখন এইখানটা চেঞ্জ হবে। নট অনলি শুধুমাত্র এইখানে হোভার করব, এমন তো হতে পারে আমাদের ভিজিটর এখানে কখনো হোভার করবেই না, তাহলে কি সেই ইফেক্টটা পাবে না? আমাদের কথা হচ্ছে যখনই এই ফিল্ডটার মধ্যে কোনো না কোনোভাবে আমাদের মাউস আসবে তখনই এটা চেঞ্জ হবে। সেটা এখানেও হতে পারে ডিরেক্ট, অথবা এখানেও ক্লিক করলেও তো এই ফিল্ডই আসছে। খেয়াল করেন এই যে এলআই, এই এলআই মানেই তো পুরোটা, তাই না? সো আমাদেরকে এখানে দেখতে হবে যে আমরা যখন এলআইতে হোভার করব, তখন আই এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এবার দেখেন বুঝছে চেঞ্জ। আর যদি আমরা করতাম যে না এলআই আই, যদি আমরা রাখতাম যে আই এ, খেয়াল করেন দুটা বিষয়, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখন বলতেছি কি এলআই এর আইতে যদি ওভার হয় তাহলে কালার চেঞ্জ করবে। তাহলে এখন দেখেন এখানে হোভার করছি, এখানে হোভার করছি, চেঞ্জ হয় না, আমাকে এইখানে আসতে হবে। তো এটা কি, এটা মিনিংলেস না যে এইখানে আসলেই একমাত্র হোভার হবে? তো আমাদের দরকার নেই, আমাদের কথা হচ্ছে ওই ফিল্ডটা অ্যাক্টিভ হলেই হোভার হবে, মানে এলআই অ্যাক্টিভ হলেই হোভার ইফেক্ট আসবে। বুঝছেন এবার? আচ্ছা, এটা যেহেতু মানে একদম খুব ফাস্ট আসতেছে আর যাচ্ছে, আমরা এমনটা রাখবো না, আমরা রাখবো হচ্ছে আমরা ট্রানজিশন দিব একটু। ট্রানজিশন হচ্ছে 0.7s। ট্রানজিশন দেখছেন না সিএসএস ক্লাসে? বুঝেন, দেখেন নি মানে? হ্যাঁ, মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটু অ্যানিমেট হবে। এখন তো কি, এখন যাচ্ছে মানে আমরা মাউস নিচ্ছি সরে যাচ্ছে, তাই না? কিন্তু যখন আমাদের ট্রানজিশন থাকবে তখন একটু আলাদা হবে, খেয়াল করেন। এখন ইফেক্ট হয়েছে না, এই এমনটাই বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, তো এটা মোটামুটি আমাদের এইখানটা ফিক্স। ওকে, আচ্ছা এবার আমরা আসি আমাদের সার্ভিস পেজে। সার্ভিস পেজে কিন্তু অনেক কিছু ফিক্সিং বাকি, এটাকে সরাই রাখি। এই ফন্টাসম আমাদের সার্ভিস পেজেও লাগবে। আচ্ছা, তো দেখেন এগুলো কিন্তু সব উল্টাপাল্টা এলোমেলো, এগুলো একদম সাইডে সাইডে লেগে গেছে। তো আমরা একদম সার্ভিস পেজের নিচ থেকে এডিট করে আসি। এডিট করবো হচ্ছে আমরা প্রথমে কি করব, এই যে কন্টেইনার যেটা আছে কন্টেইনারটা হুবহু কপি পেস্ট করবো, কারণ এই যে ফন্টাসম আইকনগুলো তো এখানে আছে, তাই না? আর সার্ভিস পেজে কিন্তু নাই। দেখেন সার্ভিস পেজে আছে নাই। সো এই কন্টেইনার ফুটার বটম, যেটা ফুটার বটম কন্টেইনার, এখান থেকে নিতে হবে আমাদেরকে। এই যে ফুটার বটম এখানে শুরু এখানে শেষ, এইখান থেকে নিতে হবে। নিলাম, এখন দেখি আসে কিনা। আসে না, কিন্তু কন্টেইনারের কারণে কিন্তু এটা সাইজ হয়ে গেছে। কেন আসে না বলেন তো ফন্টাসম? কারণ ফন্টাসম কল করা নাই। আসছে এবার? আসছে। আরেকটা ব্যাপার এখানে মোস্ট ইম্পর্টেন্ট, কন্টেনারের ভিতরে অলওয়েজ আপনারা রো ইউজ করবেন। রো, যদি সেটা একটা রো হয়, একটা রোয়ে থাকে, একটা রো, দুটো রো থাকলে দুটো রো ইউজ করবেন। মানে যদি কখনো রো ওয়াইজ কোনো ডাটা দেখাতে হয় তাহলে রো ইউজ করবেন। যেমন আমরা এখানে দেখেন, এখানে কন্টেনারের ভিতরে কিন্তু রো ইউজ করছি একটা, তাই না? যে কারণে গত ক্লাসে বলছিলাম যে ডানে বামে 25-25 সরি 15-15 30 পিক্সেল প্যাডিং থাকে। যখন রো ইউজ করবেন প্যাডিংটা কাট হয়ে যাবে, মানে মুছে যাবে। নয়তো যদি আমরা রো ইউজ না করতাম তাহলে এই যে এটার যে অ্যালাইনমেন্ট না, এই লেখাটা এইখান থেকে শুরু হইতো, আর এই লেখাটা ঠিক এইখান থেকে শুরু হইতো, তখন দেখতে খারাপ লাগতো। এটা দেখাইছিলাম গত ক্লাসে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা উপরের সেকশনগুলো। তাহলে ইন্ডেক্স পেজের কাজ কমপ্লিট আমাদের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সার্ভিস রো। ঠিক আছে, সার্ভিস রো আমরা ঠিক ইউজ করছি, কিন্তু আমাদের যে কন্টেন্টটা সেন্টারে আনতে হবে এই জন্য আমরা কিছুই করিনি। ঠিক আছে, এই জন্য আমাকে কী করতে হবে, রো এর আগে কন্টেইনার ইউজ করতে হবে। ডট কন্টেইনার। কন্টেইনার কি শুধুমাত্র এক ক্ষেত্রে কন্টেইনার হবে না দুই ক্ষেত্রে? কন্টেইনার কোথায় কোথায় হবে আমরা তো দেখতে পাচ্ছি। আবার দেখেন, খেয়াল করেন, রো একটা না, এখানে রো দুটো। তো আমাদের তো দুটো রোকেই সেন্টার করতে হবে। তাহলে কি আমাদের দুটোই, খেয়াল করেন সার্ভিস আছে, তাহলে আমাদের এখানে নিতে হচ্ছে কন্টেইনার।
আচ্ছা একটু সাইজ করে নেব। ওকে, এখন আমরা একটু রিফ্রেশ করি। এখন আসছে লাইন বাই লাইন, এখন সেন্টারে চলে আসছে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আগে উপরের সেকশনটাকে ফিক্স করবো, দেন নিচের সেকশনটাকে ফিক্স করবো। তো উপরের সেকশনটা আমাদের কেমন আছে, আমরা হোমটাই ক্লোজ করি, দেখি। আমাদের কিন্তু অলরেডি লেআউটটা ভাগ করাই আছে, জাস্ট আমাদের করতে হবে কি যে আমাদের এই সেকশনটাকে একটু চেঞ্জ করতে হবে। তো খেয়াল করেন আমাদের এটা সার্ভিস নামে কোনো ক্লাস এখানে আছে কিনা আমরা দেখি, নাই। তো আমরা যে কাজ করবো সেটা হচ্ছে একদম নিচে আসবো, সবার নিচে অ্যাবাউট পেজ করছি, অ্যাবাউটের টিম হিসে, এই যে ফুটারে ক্লিক উপরে এখানে কি বলবো, সার্ভিস পেজ, সরি এটা ডট হবে না, সার্ভিসেস নিলাম। এরপর আমরা এখানে কি পাচ্ছি, সার্ভিসের পর কলাম রো, ইমেজ তো অলরেডি আমরা ইয়ে করছি, মানে চেঞ্জ করে নিছি না আমরা অলরেডি ইমেজটাকে। আমরা এখানে আরেকটা ব্যাপার যে আমাদের অ্যাবাউট পেজটা কেমন দেখে আসি। অ্যাবাউট পেজে আমরা যে কাজটা করছি গত ক্লাসে, কারণ আমরা তো অ্যাবাউটের ইমেজটাকে কন্ট্রোল করছিলাম, তাই না? সো অ্যাবাউট পেজ, অ্যাবাউট ইমেজ, ও এখানে আমরা রো করছিলাম, রোয়ের মধ্যে হিস্টোরি করছিলাম। আচ্ছা এটা আলাদা, এটার সঙ্গে আমাদের সাক্ষাৎ করলে হবে না। সার্ভিস এখানে আইএমজি, দেন আমরা রোয়ের মধ্যে অবশ্যই লিখতে পারি যে আমাদের সার্ভিস ব্যানার বা যে কোনো কিছু লিখতে পারি, আমরা লিখতে পারি। তো দরকার নেই, আমরা যেহেতু সার্ভিসেস লিখে রাখছি তো আমাদের এখানে দরকার নেই এটা করার। আমরা জাস্ট করবো কি যে সার্ভিসেস H2P এইভাবে ধরবো। ওকে, সার্ভিসেস ইমেজ পাইছি আমরা, এখানে আমরা পাবো সার্ভিসেস হচ্ছে H2, আমরা পাবো সার্ভিসেস P। তো H2 আর P তে কি দিব, H2 তো অবশ্যই এই কালারটা, এইটা হবে H2 বোল্ড না, আর P গুলো কি হবে, নর্মাল, মানে রেগুলার হচ্ছে। সো রিফ্রেশ দেই, চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে দেখেন। যাই হোক, আমরা আবার আসি, এখন কি পাইছি আমরা সার্ভিসেস, আমরা দেখি যে এখানে সার্ভিসেস এটাও ভিতরে, এটা হচ্ছে সার্ভিসেস লিস্ট, আর এটা হচ্ছে সার্ভিসেস মেইন সার্ভিসেস হচ্ছে এগুলো। তো এখানে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই যে সার্ভিসেস লিস্ট আর এটা হচ্ছে সার্ভিসেস ডেসক্রিপশন, তাহলে আমরা একটু স্টাইল করতে পারবো, সার্ভিসেস অথবা সার্ভিস প্রোমো লিখতে পারি, সার্ভিস প্রোমো না, সার্ভিস ডিভের মধ্যে এই সার্ভিসেস এই সেকশনটাও আছে, আবার এই সার্ভিস লিস্টটাও আছে। ঠিক আছে, আমাদেরকে প্রথমে এই সেকশনটাকে ডিজাইন করতে হবে, এই রোটাকে। যদি আমরা এই রোটাকে ডিজাইন করতে চাই, এটাকে আলাদা একটা ক্লাসে নিয়ে আসতে হবে, না হলে আমরা ওটাকে ডিজাইন করতে পারবো না সহজে। তখন আমাদেরকে আবার রোকে টার্গেট করতে হবে, আর রোকে টার্গেট করার কোনো দরকার আছে আমাদের? বুটস্ট্র্যাপের কোনো ক্লাসকে আমরা ওভাররাইড করবো না। তো সার্ভিসেস ঠিক আছে, আমরা এখন এইখানে আসি সার্ভিসেস প্রোমো। তাহলে কি হবে, আমরা এই যে ডিরেক্টলি সার্ভিসেসকে আর ইউজ করতেছি না, এখানে আমরা এখন লিখতেছি কি সার্ভিসেস প্রোমো H2, সার্ভিসেস প্রোমো এইখানে, এই হবে ওই একই কাজ করবে কিন্তু, বাট এখন কি হলো যে একদম ডিরেক্টলি টার্গেট করতেছি আমরা এলিমেন্টগুলোকে। সো আমরা দেখে আসি যে এখানে আমাদের প্যাডিং কতটুকু ছিল, প্যাডিং হচ্ছে 60, অ্যারাউন্ড 60, আর এখানেও এই অ্যারাউন্ড 60 করে আছে। তো আমরা এখানে আসি, এসে আমরা এটাকে বলি সার্ভিস প্রোমো, নট সার্ভিস। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু দুটোর নিচেই আমাদের ইয়ে আছে, কি বলে এটাকে, প্যাডিং আছে, সো আমরা প্যাডিং দিই, আমরা ফুল ইয়েটাকে প্যাডিং দিই, সার্ভিসটাকে প্যাডিং দিই। তাহলে কি হবে বুঝাচ্ছি আমি, প্যাডিং 60 পিক্সেল কিন্তু অলরেডি পেয়ে গেছে, দেখেন এটাও পাইছে, একদম নিচেও পাইছে, তাই না? তো আমাদের কথা হচ্ছে যে এই সেকশনটার পরেও তো প্যাডিং পাইতে হবে, যেমনটা এখানে আছে, এই যে এইখানে। তো আমরা কি করব, এই যে সার্ভিস প্রোমো এটা নিচে দেবো কি প্যাডিং বটন,
অথবা মার্জিন বটম পিক্সেল। আচ্ছা, এখানে তখন বেশি দেখাবে কারণ এগুলো ফিক্স করা হয়নি এখনো। দেখছেন এখানে একটা আইকন আছে, দেখেন এই যে আইকন আছে, এই জন্য দেখাচ্ছে না কোনটা। আচ্ছা যাই হোক, তো আমরা এখন এক কাজ করি, সেটা হচ্ছে এই সার্ভিসেসে আসি। ও এগুলোকে ফিক্স করা হয়নি, ফিক্স করে আসি, নাহলে ঝামেলা হবে পরে। সার্ভিসেস H2, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম কি পাবো? আপার কেস। ফন্ট সাইজ কত পাচ্ছি? আমরা আপার কেসই দিলাম, সমস্যা আছে আপার কেস রাখতে? হ্যাঁ, মার্জিন বটম দিব 20 পিক্সেল, অথবা আরও কমাই দিই, 15 পিক্সেল দিলাম। এটাকে সেভ করি। হ্যাঁ, প্যারাগ্রাফে দিব আমরা, এখানে দিই আগে। প্যারাগ্রাফে কি আছে? আচ্ছা, মানে গ্রে কালার এক কথায়, এইভাবে রাখলে ভালো দেখায়। আর প্যারাগ্রাফগুলোকে চেঞ্জ করলে খারাপ দেখাবে। কালার কেমন দেখায় না? টাইটেলটাও কি এমন ছিল? টাইটেল তো ব্ল্যাক ছিল। হ্যাঁ, দরকার নাই। হ্যাঁ, আমরা গ্রে নিব না, প্যারাগ্রাফের কালারটা এমন থাক, দেখতে খারাপ লাগে তো। লাইন হাইট 20 পিক্সেল নিলাম, কমাই দিই, 18 পিক্সেল রাখি। আর মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল। বুঝছে এবার? ওটা অন্য তো, ওটা প্যাডিং দিছি, প্যাডিং এই যেখানে এটা দিচ্ছি H2-তে, আর এটা দিলাম হচ্ছে প্যারাগ্রাফের জন্য। আর এখন লাস্ট স্টাইলটাকে আবার এডিট করে দিয়ে আসতে হবে। লাস্ট অফ টাইপ, মার্জিন বটম 0 পিক্সেল। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সার্ভিস প্রোমোর ইমেজ যেটা আছে সেই ইমেজটাকে একটু সাইজ করতে হবে। ইমেজটা কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছি ইমেজটা, ও এটা তো প্রায় একসঙ্গে লাগানোই আছে এমনটাই, তাই না? কিন্তু তারপর আমরা চাইলে একটু রিসাইজ করতে পারি, এটাকে রিসাইজ করে আমরা এটাকে ওয়াইড দিতে পারি হচ্ছে 300 পিক্সেল, 500 এমন রাখতে পারি। গ্যাপ তাহলে আমরা 550 করে দিই, 550, ওই একই তো তাহলে হলো। একটু গ্যাপটা কমাতে হবে, 520। কোথায়? এটা সমান সমানই তো আছে, এটা এই যে। আচ্ছা দাঁড়ান, এগুলো তো হচ্ছে ফিক্সিং এর পার্ট, আমরা তো এখনো ফিক্স করিনি সবগুলো। আমরা প্রতিটা পেজ ধরে ধরে ফিক্স করবো, এমনি কি 7টা ক্লাস লাগাবো আমরা? তাহলে এই যে যেটা এমন দেখতেছি, তো আমরা এখানে মাউস ধরে আমরা এখানে বলি যে মার্জিন, আমরা তো যদিও অলরেডি মার্জিন দিয়ে ফেলছি, মার্জিন টপ 0 পিক্সেল, কাজ করবে কিনা জানি না, 0 পিক্সেল এখানে কাজ করবে না। যাই হোক, এগুলি এমনই থাক, আমরা ফিক্সিংয়ে যখন যাবো তখন ফিক্সিংয়ের কাজ করব। এখন আমরা এদিকে আসি, সার্ভিস প্রোমো কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা আসছি সার্ভিস লিস্টে। তো সার্ভিস লিস্টে আসার পর আমরা এখানে দেখি যে আমাদের এলআই যেগুলো আছে, তাহলে এখানে কটা করে? 3টা করে না? আমরা সেই একই পদ্ধতি অবলম্বন করি। ক্লাস, যেহেতু বুটস্ট্র্যাপ আছে আমাদের, কল এমডি, কত হবে? 3টা করে দিব, 4 হবে, 6 দিলে 2টা হইল। এখানে তো আছে 3টা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরা তো অনেক অল্প হবে, মানে অনেক ফাঁকা ফাঁকা দেখা যাবে। তো আমরা 3টা করে করলে বেটার দেখাবে। যেন আমরা এখানে নিলাম, এখানে নিলাম, বুঝছে? আচ্ছা, এখানে এইটার ইমেজটা, কোনো একটা ইমেজ বড় আছে, এই জন্যই এমন সমস্যা করতেছে। যাই হোক, আমরা এটাকে ফিক্স করতেছি এখনই। আমাদের এখান থেকে প্রথমে আছে কি ফটোশপ, আমরা ফন্ট অফের সময় আসি, ফটো কোনটা সেটা দেখেন তো, এটা না?
এই যেটা, এটাই তো, কোথায় গেল? এই যেটা, আসছে। এরপর কি আছে? HTML5, এইটা ঝামেলা মনে হয় HTML5ই করছে মেবি। আচ্ছা হোক, কোনটা করছে আমরা দেখি। HTML5 পাইছি আমরা। CSS3 শুধু এইভাবে লিখলেই হবে CSS3, কারণ CSS3 আমরা জানি CSS3। এরপর কি? ওয়ার্ডপ্রেস যে কেমন করে আছে মনে নাই সঠিক। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস নামেই আছে, ওটা জুমলা নামেই আছে। ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে যে জুমলা। আর এসইওটা কিন্তু এসইও নামে নাই। হ্যাঁ, এসইওটা কিন্তু এসইও নামে নাই। এসইও নামে নাই। এসইও নামে থাকলেও এসইও নামে নাই, লিঙ্ক নামে আছে, মানে ফন্ট অপশনের আইকন যেটা। তাহলে আমরা এগুলো সবগুলো পাইলাম। আমরা এখন একটু রিফ্রেশ করি আমাদের পেজটাকে। দেখছেন এখন সব সাইজড। আচ্ছা, তাহলে আমরা যেহেতু পাইলাম, আমাদের তো ইমেজটা বাদ দিচ্ছে, তাই না? সার্ভিস লিস্ট ইমেজ বাদ দিচ্ছে না? আমরা বাদ দিলাম না সার্ভিস লিস্টের ভিতর থেকে। এই যে এখানে ইমেজ ছিল না এগুলো আমরা যখন আই করলাম, তো সার্ভিস লিস্ট এলআই ইমেজ ধরি আমরা, ওই এলআই ইমেজকে আমরা আই করে দিয়ে আসবো। সার্ভিস লিস্ট এলআই আইএমজি, সার্ভিস লিস্ট। ও, আমরা এখন তো ধরিয়ে নিব। আচ্ছা, সার্ভিস লিস্ট এলআই আই। তারপর কি আছে এখানে? তারপর একটা ডিউ আছে যেটার সার্ভিস ডিটেলস, এলআই ভিতরে সার্ভিস লিস্ট। এরপর কি আছে এখানে? H2 আর P, H2 আর আছে P ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা এটাকে ধরি, আমরা এখানে এটা বড় করি, ফন্ট সাইজ দেই 30 পিক্সেল দিলাম, একটু ছোটো করি 25 করি। দেন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দিই একটা গ্রে কালার, পেয়ারিং দেই 20 পিক্সেল, একটু ছোটো করি ফন্ট সাইজ 20 পিক্সেল পেয়ারিং না, এটাকে 15 পিক্সেল পেয়ারিং দিই। আর বর্ডার রেডিয়াস দিই আমরা, বর্ডার রেডিয়াস দিয়ে হচ্ছে 50 পিক্সেল, বুঝছে? একটু বড় করি। গ্রিন আছে? ও, তাহলে আমরা গ্রিন দিই। এইগুলো কিন্তু হোভার ইফেক্ট নাই, হোভার থাকলে যে কোনো একটা দেখাই দিতে, তো হোভার আছে। এই টেকনিকগুলো কিন্তু বুঝতে হবে আপনাদেরকে, যে যেখানে হোভার থাকবে সেখানে কিন্তু হোভার দেখাই দিবে, কোনো না কোনো একটা দেখাই দিবে যে ওইটার কালার চেঞ্জ, তখন বুঝে নিতে হবে যে হোভার। আমরা যে এখানে এই যে আমরা যেটা যেমন এই পেজগুলোতে আমরা দেখছি না যে এই যে পেজের লিঙ্ক, তার মানে হোভার হলে এমন হবে বা অ্যাক্টিভ হলে এমন লিঙ্কটা হবে। আচ্ছা, তাহলে কি করতেছিলাম আমরা? কালারটা হবে সাদা। আচ্ছা, আমরা তাহলে একটু ফন্ট সাইজটাকে একটু বাড়াতে পারি। এমনটা তাহলে 100 পিক্সেল করেন, বুঝছে? মানে এই HTML5টা ঝামেলা করছে, তাই না? HTML5টা একটু ঝামেলা করছে, ঝামেলা করুক,
আমরা এখানে 20 পিক্সেল 25 পিক্সেল দিব। এবার হয়েছে? হয় নাই, এবারও লাড্ডু হয়েছে। এই HTML5 একটু ঝামেলা করছে। আচ্ছা আমরা 20 পিক্সেলই রাখি, এগুলো ফিক্সিং পরে দেখবো, আগে আমরা মূল কাজ কমপ্লিট করি। তারপর সার্ভিস লিস্ট li i এর কোনো কাজ নাই, কারণ এলাই অলরেডি আমরা ক্লাস দিয়ে এসেছি একটা। আচ্ছা এমনটা হলো, তারপর আমাদের কি হবে, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সো এটার ফন্ট সাইজ হচ্ছে H2, জেনারেলি এটা এমনটা ফন্ট ফ্যামিলি। আর পিটা কি হবে, রেগুলার না, রেগুলার। ওকে রিফ্রেশ দিলাম। জি হ্যাঁ কাজ। আচ্ছা রাখবেন, আগে রাখবেন, কিন্তু যখন আপনি দেখবেন যে আসলেই কাজ নাই কোনো, বাদ দিয়ে দিতে পারেন। ইনকেস রাখা যায়, কারণ হঠাৎ করে প্রয়োজন পড়তেও পারে কখনো, মানে একবারে যে নাই, যেহেতু একটা এলিমেন্ট আছে সো আমরা ওই জন্য কল করি। আবার এমনটা না একবারই নাই, দেখা যাবে যে কাজ করতে করতে মনে হলো যে না এখানেও কাজ করা যাবে, সেই ক্ষেত্রে আমরা রাখি এটা এমন করে। তো আমরা এখানে পাইছি, আমরা এখানে কিন্তু হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস নিলাম, মার্জিন বটম পাবো হচ্ছে 10 পিক্সেল, ফন্ট সাইজ পাবো হচ্ছে 20 পিক্সেল। আমরা কিন্তু আমাদের মতো করতেছি এখন, ঠিক আছে। আচ্ছা এমনটা রাখলাম। সবই যে পিএইচডিতে ফলো করতে হবে এমনটা না, আমরা আমাদের মতো একটু করতেছি যাতে করে আমরা বুঝতে পারি যে না একটু সৌন্দর্য করা যায়। আর এখানে যেটা সেটা হচ্ছে এখানে জাস্ট লাইন হাইটটা আমরা ইউজ করবো, লাইন হাইট 20 পিক্সেল। দিব 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 হ্যাঁ এখনই দিব সেগুলো, এই জন্য তো সার্ভিস ডিটেলস নেওয়া হয়েছে আর আই ইউজারে নেওয়া হয়েছে, খেয়াল করেন এবার সার্ভিস ডিটেলস। ওকে আমরা প্রথমে আইটাকে সাইজ করি, আমরা আইকে বলি যে অবশ্যই ফ্লোট লেফট হইতে হবে, বুঝছে এবার ফ্লোট লেফট। আচ্ছা দেন মার্জিন রাইট দিতে হবে 20 পিক্সেল, বুঝছে পাইছে, ও পাইছে 420 নম্বর লাইনে, সবখানেই 420 দেখতেছি। আচ্ছা আর আমাদের লিস্ট যেটা সার্ভিস লিস্ট, এখানে আমাদের কি করতে হবে, এটাকে ফ্লোট করতে হবে রাইট, সরি ফ্লোট লেফট আর রাইট, যেটাই খুশি করেন না কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নির্দিষ্ট ওয়াইড দিতে হবে। আমরা দেই 300 পিক্সেল। এবার কমাই, কারণ অলরেডি কিন্তু আমরা আমাদের ইয়েকে কি বলে এটাকে, এই আইকনগুলোকে কিন্তু অলরেডি আমরা একটা ইয়ে করছি, পেডিং দিচ্ছি না একটা, এবং মার্জিন রাইট দিছি, অলরেডি কিন্তু একটা ওয়াইড ধরে নিয়েছে। এবং আমরা যে কল MD4 ইউজ করছি এরও কিন্তু নির্দিষ্ট একটা ওয়াইড আছে, পেডিং মার্জিন সব মিলিয়ে কিন্তু ওয়াইড নির্ধারণ করা হয়। সো আমরা এখানে দেখতে পারলাম যে 273 যদি আমরা লিখি তাহলে 273 লিখে রাখার কারণেই, ওয়াইড 273-এর কারণেই কিন্তু এটা ফিক্স হচ্ছে, মানে ওর জায়গা মতো যাচ্ছে। এখন আমরা যে কাজটা এখানে করলাম, যে এখানে রাইট করলাম, আমরা এখানে যদি লেফট করতাম তাহলেও কিন্তু সমস্যা হইতো না। তবে রাইট করলে কি হয় দেখেন, রাইট করলে কি হয় একদম রাইটে চেপে যায়, আর লেফট করলে কি হয় ওই আইকনটার পাশাপাশি গিয়ে বসে, ঠিক আছে বুঝতেছেন কি, প্রজেক্টরে খেয়াল করেন। আমরা যখন লেফট দিচ্ছি তখন একটু সরে আসতেছে না লেফটে, তার মানে কি এই আইকনটা ঠিক বামে বসতেছে। আর যখন আমরা বলতেছি যে রাইট, তখন কিন্তু একদম রাইটে চলে যাচ্ছে, খেয়াল করেন আবার, ঠিক আছে। এই যে আমরা রাইট দিলাম, এখন যদি আবার লেফট করি তাহলে কিন্তু সরে আসতেছে, এটাই হচ্ছে পার্থক্যটা লেফট আর রাইট করার জন্য। তো আমরা মূলত কী করবো, আমরা রাইটই করি, রাইটই রাখলাম, কপি করি 429 নম্বর লাইনে এইখানে। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা এলআইগুলো যেগুলো এর বললাম না কাজ আছে, মার্জিন বটম হবে 20 পিক্সেল, বুঝছে। আমরা একটু বাড়াই,
419। আর আমরা মার্জিন বটম জানি কোথায় দিলাম, একটা এইটাতে না? আচ্ছা, এখন কি মোটামুটি হয়েছে না পেজটা? আচ্ছা, তো ওভারঅল আমাদের ফুল পেজের মধ্যে কিছু কিছু ছোটো ছোটো ফিক্সিং থাকবে যেগুলো আমরা টাইম টু টাইম করব। আমরা সার্ভিস পেজ কমপ্লিট, এখন আমরা পোর্টফোলিও পেজে আসি। পোর্টফোলিও পেজ খুবই সহজ, বাট ছোটো ছোটো কিছু ফিক্সিংয়ের ব্যাপার আছে এখানে। আমরা সার্ভিসটাকে ক্লোজ করে দিই, আমরা পোর্টফোলিও পেজে যাই। ইমেজ থাকলেও এখানে অনেক অনেক ব্যাপার আছে। এখানে ওটা করা আছে, চেঞ্জ তো ওটা চেঞ্জ করতে হবে, ওটা চেঞ্জ করতে হবে, ফন্ট অসম অ্যাড করতে হবে। হ্যাঁ, ওই তো ওইটাই বলতেছি, আগেরটাই দিব। আর এখান থেকে দেখেন কি সেগুলো একদম হজবরল হয়ে গেছে। হোক, সমস্যা নাই, আমরা ওটাকে ঠিক করব। ফ্লোটিং এলিমেন্টের ক্ষেত্রে এই ধরনের ঝামেলাগুলো হবে, কারণ এগুলো সব ফ্লোট করা। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মেইন কন্টেন্ট যেটা আছে, আমরা মেইন কন্টেন্টকে করতে পারি কি ক্লিয়ার, মেইন কন্টেন্ট না, ফুটারকে দুটো কাজ করা যায়। একটা হচ্ছে ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে। আর দেখেন ক্লিয়ার করার পর কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর আরেকটা কাজ করা যেত, সেটা হচ্ছে আমরা ধরেন ক্লিয়ার করা নাই, আমরা মেইন কন্টেন্টে এসে আমরা এখানে বলতাম যে ওভারফ্লো হিডেন। ঠিক আছে, বোঝা গেছে এমনটা। আমরা যেহেতু ফুটারের কোনো প্রবলেম নাই, আর আমরা মেইন কন্টেন্টকে ওভারফ্লো হিডেন করবো না, আমরা ফুটার যেহেতু নর্মালি কোনো প্রবলেম নাই, সো আমরা ফুটারকেই বলে দিব যে ফুটার অলওয়েজ ক্লিয়ার বোথ থাকবে, ফুটারের সঙ্গে কারো কনফ্লিক্ট থাকা যাবে না। আচ্ছা, এবারে আসি আমরা আমাদের মূল কাজে এসে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবগুলো একদম পেজের ডানে বামে লাগানো। তো এগুলোকে আগে আমরা একটু ফিক্স করি। আসি, কন্টেইনার নিচে আছে কিন্তু উপরের এরিয়াতে কোনো কন্টেইনার নাই। মেইন কন্টেন্টের ভিতরে দেখেন যে আমাদের এখানে কোনো কন্টেইনার নাই। কাটলাম, ডট কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে আমাদের মূল কন্টেন্টটাকে রাখলাম। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রো নিতে হবে, ডট রো। আমরা কাজ করছি আগে কি কোথায় কাজ করছি, সাবলাইমে না? এখন কাজ করছি নোটপ্যাডে, উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা হোক, কাজ তো একই, বুঝে নিয়েন। আপনারা বলেননি, আমিও কাজ করতেছি, এখন মনে পড়লো। আচ্ছা, কাজ একই যেখানেই কাজ করি না কেন আমরা। আচ্ছা, এখানে আমাদের লিস্ট আইটেম দিয়ে ম্যাক্সিমাম কাজগুলো করা, ঠিক আছে? আমরা তাহলে ফিক্স করবো কীভাবে এটাকে, আগে দেখি। আমরা আমাদের স্টাইল শিটে আসি এবং এসে আমরা যেহেতু সার্ভিস সেকশনটা কমপ্লিট হলো, আমরা এখানে লিখবো হচ্ছে পোর্টফোলিও। অলওয়েজ গুড প্র্যাকটিস হচ্ছে সিএসএস এবং এইচটিএমএল পেজে কমেন্ট করা। আমরা এইচটিএমএল পেজে খুব একটা কমেন্ট করিনি, কিন্তু সিএসএসে কমেন্ট না করলে কিন্তু
খুঁজে পাওয়া খুব মুশকিল আছে। সো পোর্টফোলিওতে আসি আমরা। পোর্টফোলিও এটা আমরা স্পেসিফিক একটা ক্লাস দিব, কারণ আমাদের অন্যান্য পেজে কিন্তু এমন কোনো টাইটেল নাই পেজের ভিতরে, যা আছে সবগুলো সেগুলো সব উপরে। সো আমরা এখানে ক্লাস দিব, আমরা দিয়ে বলবো পোর্টফোলিও হেডিং। হ্যাঁ না, এই মেইন কন্টেন্টের ভেতরে তো অন্যান্য পেজেও H2 আছে, মেইন কন্টেন্ট তো সব পেজে আছে, ওর ভিতরে তো H2 আছে মেইন কন্টেন্ট অন্যান্য পেজে, তাই না? কিন্তু H2টা হয়তো বা মেইন কন্টেন্টের মানে অনেক ভিতরে আছে, কিন্তু আমাদের এই পেজে পোর্টফোলিও পেজে একদম টপে একটা টাইটেল আছে আওয়ার পোর্টফোলিও নামে। সো ওই জন্য ওটাকে স্পেসিফিকভাবে আমরা আলাদা করতেছি। অন্য পেজে কি কোনো দেখছেন যে কোনো টাইটেল ছিল সার্ভিসে? আছে ভিতরে আছে? নাই। যেহেতু এটা একদম আলাদা একটা পেজের টাইটেল, সো আমরা এটাকে ভেবে নিতেই পারি। আপনারা যদি না চান আমরা নিব না, সমস্যা নেই, কিন্তু আমরা এটাকে চাই যে আমি চাই এটাকে আলাদা করে নেওয়াটা বেটার, কারণ এটাকে আলাদাভাবে স্টাইল করা হয়েছে। নিলাম, পেজ হেডিং পাইলাম, এরপর পোর্টফোলিও ন্যাপ পাচ্ছি আমরা। ন্যাপ মানে কোনটা বলি? এই যে এটা পোর্টফোলিও ন্যাপ, ও নিজেই তো ইউএল, হ্যাঁ শুধু এলআই দিতে হবে। এলআই দিব হচ্ছে এলআই এ, এলআই হচ্ছে ওভার। আর যেহেতু আমরা লাস্ট অফ টাইপের এর, আচ্ছা এটা বাদ আপাতত, এটা দিলে এখন হজবড় লাগবে আমার কাছে। আচ্ছা, সো রিফ্রেশ। এখন আমরা এটাকে ধরি স্টাইল করি। প্রথমে স্টাইল করার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে এখান থেকে এটা কপি করে এই হেডিংয়ে দিয়ে আসি, কারণ এটা তো বোল্ড হবে, ওটা তো টেক্সট লেখার সময় হবে না। আমরা এটাকে রিফ্রেশ দিই, বুঝছে? এবার দেখেন কি হয়। টেক্সট অ্যালাইন সেন্টার প্যাডিং আমরা দিব হচ্ছে 30 পিক্সেল 0 পিক্সেল, বুঝছে? ফন্ট সাইজ হচ্ছে আমরা দেবো 20 পিক্সেল, 25 দিলাম। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। মানে সবসময় যে পিএইচডির সঙ্গে মিলাতে হবে এমনটা না, কারণ আমরা তো শিখতেছি। তবে ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন কিন্তু আবার নিজের ইচ্ছা মতো সব কিছু করেন না। ক্লায়েন্ট যদি বলে যে না তুমি তোমার ইচ্ছা মতো কিছু ফিক্স করতেই পারো, স্বাভাবিক, আগে জিজ্ঞেস করে নিতে হবে যে আমি কি আমার মতো কিছু ফিক্স করতে পারি, তাহলে ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় ক্লায়েন্টটা বলে যে পিক্সেল পারফেক্ট, আমার এখানে যা আছে তাই থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইচ্ছা মতো বললে হবে না, ওদের পিক্সেল মাপে কাজ করতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি পোর্টফোলিও ন্যাবের কাজ করবো এখন। তো পোর্টফোলিও ন্যাব যে কোনো একটা ক্লিক করি, আমরা পাচ্ছি পোর্টফোলিও ন্যাব। তো পোর্টফোলিও ন্যাবকে সেন্টারে আনতে হবে, এই জন্য কি করতে হবে? টেক্সট অ্যালাইন সেন্টার আসছে। খেয়াল করেন, আপনার যদি কোনো ইউএল লিস্ট আইটেম মানে লিস্ট আইটেমকে যদি সেন্টারে আনতে চান, সাপোজ একটা পুরো মেনু আইটেম ইউএল আছে ওখানে, আপনি চাচ্ছেন যে আমার একটা মেনু আইটেম হোক আর 10টা হোক, আমার দরকার মেনু আইটেম মেনুর যে কন্টেনারটা ওটাকে টোটালি পেজের সেন্টারে রাখা। সেই ক্ষেত্রে ইউএলএ গিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার করবেন, তাহলে কিন্তু ইউএলএ নট এলআইএ, ইউএলএ। হ্যাঁ, এরপর এলআই গুলো হবে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করতে পারি। দেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখি মার্জিন কাজ করে কিনা এখানে। মার্জিন রাইট হচ্ছে 30 পিক্সেল, কাজ করছে? করছে, ওকে। তো এইভাবেই আমরা রাখি এটাকে। একটু আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা এখন বুঝাই দিই। সেটা হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্ট যেটা, এটার পর তো মার্জিন দরকার নেই। ওকে, রিফ্রেশ দিই। আর এখানে দেখেন যে ইমেজগুলোর সঙ্গে লেগে আছে না একদম, এটা করা যাবে না। সো ন্যাব বলতে হবে যে মার্জিন বটম 30 পিক্সেল দিই আমরা, 30 পিক্সেল, যদিও অল্প আছে বাট অ্যারাউন্ড 30 to 25 পিক্সেল হবে। বুঝতে এবার? আচ্ছা, এখন আমরা স্টাইল করি। আমরা দিব হচ্ছে টেক্সট
ডেকোরেশন নান, কালার দিব হচ্ছে ব্ল্যাক, তারপর দিব হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড, আমরা ডিডিটি দিতে পারি অথবা আমরা দিতে পারি 888 এই দিতে পারি, তবে ডিডিটিতে দেওয়াই বেটার, ওটা একদম ফুলি সলিড গ্রে। প্যাডিং দেই, প্যাডিং দিব হচ্ছে টপ বটমে 10 পিক্সেল আর লেফট রাইটে দিব হচ্ছে 20 পিক্সেল। কমাতে হবে, টপ বটম অত না, টপ বটম আর কমাবো 5 আর লেফট রাইটে রাখবো আমরা হচ্ছে 15 পিক্সেল। ওকে, এইভাবে থাকবে। আচ্ছা, কোথায় এটা? এখানে। আর যখন হোভার করবে তখন কি হবে? তখন বর্ডারের কালারটা চেঞ্জ হবে। তখন কি আমাদের সব লিখতে হবে? এইভাবে লিখতে হবে? আমরা তো লিখলাম এখানে, আপনাদেরকে আগের পিএইচডিগুলোতে একটা জিনিস দেখায়নি, সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র এখানে কি লিখছেন যে নর্মালি বর্ডার থাকবে এমনটা 1 পিক্সেল সলিড এই কালারটা, আর যখন হোভার হবে তখনও তো 1 পিক্সেল সলিডই থাকবে, খালি কি কালারটা চেঞ্জ হবে। সো আমরা এখানে লিখতে পারি যে জাস্ট বর্ডারের কালারটা চেঞ্জ হবে, ও কিন্তু অটোমেটিক্যালি ওভাররাইট করবে। এখন কিন্তু এটা লিখতে হচ্ছে না, খালি ওভাররাইট করবে কি কালারটাকে। বুঝছে? ওভাররাইট শুধু কালারটা, আমরা তো বলতেছি না যে যখন হোভার করবে বর্ডারের থিকনেস চেঞ্জ হবে, তারপরে বর্ডারের স্টাইল চেঞ্জ হবে, এগুলো তো বলতেছি না, আমরা বলতেছি শুধু কালারটা চেঞ্জ হবে, তাই না? এগুলো কিন্তু শর্টকাট। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে প্রথমটা কি 1 পিক্সেল মানে কি বর্ডারের হোয়াইট, সলিড হচ্ছে বর্ডারের স্টাইল, আর এটা হচ্ছে বর্ডারের কালার। ঠিক আছে, এগুলো কিন্তু শর্ট হ্যান্ডে না লিখি আমরা, বাট এগুলো কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়ালি লেখা হয় বা লেখা যায়। আপনারা W3 স্কুলসে দেখিয়েন এই জিনিসগুলো, এটা কিন্তু একটা প্রপার্টি এবং ভ্যালু, 3টা প্রপার্টির ভ্যালু এখানে করা, এটা হচ্ছে শর্ট হ্যান্ড মেথড। আচ্ছা, আর আমরা যেহেতু চাচ্ছি না যে আমাদের বর্ডারটা শুধু ইনস্ট্যান্ট আসবে আর যাবে, সো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা ট্রানজিশন ইউজ করছিলাম না উপরে, কোথায় ইউজ করছিলাম? স্টাইল সিঁড়ি তো করছি, স্টাইলে তো করলাম। কই গেল গো? আচ্ছা, এখান থেকে নেই, এইখানে পাইছে চেঞ্জ হয়। আচ্ছা, ওকে, সো এই সেকশনটা কমপ্লিট। এখন আমাদের কি এই সেকশনটার কাজ, তাই না? এখানে রিড মোর বাটনটা কেমন করে আছে দেখেন তো, যখন মাউস ওভার করবে তখনই হবে রিড মোর, তার আগে কি রিড মোর বাটন আছে এগুলোতে? নাই। ওকে, তাহলে আগে আমরা এগুলোকে সাইজ করি একটু। ও, সাইজ তো অলরেডি করাই আছে, সমস্যা নেই, আমরা জাস্ট স্টাইল করি এটাকে। আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এখানে মাউস ধরবো তখন একটা কি হ্যান্ড আইকন আসবে, মানে ক্লিকেবল দেখাতে হবে যে এটা ক্লিকেবল। সো কি করতে হবে, আমাদেরকে আবার ওই ক্লাসগুলো কপি করতে হবে, সেটা হচ্ছে পোর্টফোলিও ন্যাব। ও, এগুলো আমরা ক্লাস দেন এখানে, এটা ক্লাস হবে একটা নতুন, এখানে হবে হচ্ছে পোর্টফোলিও আইটেমস। এটা যখন ডাইনামিক করবো তখন আসল মজা। পোর্টফোলিও আইটেম এলআই ভিতরে আছে ইমেজ, তারপর কি আছে এখানে সিটিএ পোর্টফোলিও, মানে এটা বাটনটা রিড মোড ডট সিটি পোর্টফোলিও। ওকে, রিফ্রেশ দেই, আসছে। আচ্ছা, বাই ডিফল্ট আমরা দেখছি যে আমাদের যে রিড মোড বাটনটা আছে, রিড মোড বাটনটা কি হিডেন না? তা আমরা হিডেন এখন করবো না, আগে আমরা কি করবো যে আমাদের এখানে পিএইচডিতে যেমন স্টাইল দেখানো আছে ঠিক এইভাবে একটা এই অবস্থানে এই স্টাইলে নিয়ে আসতে হবে আগে। তাহলে কি করতে হবে, যেহেতু ইমেজটা একেবারেই আমাদের আমাদের যে রিড মোড বাটনটা ইমেজের পরে অ্যাড করা, তাই না? ইমেজের পরে অ্যাড করা না, ইমেজের পরে তো অ্যাড করা, দেখি তো নিচে আছে। তো এটাকে কি করতে হবে, এই সেন্টার লোকেশন নিয়ে আসতে হবে। সো
আমরা আমাদেরকে করতে হবে কি, এটাকে অ্যাবসোলুট পজিশনিং করতে হবে। এই জন্যই আমরা এটা কি দেবো কি, পজিশন অ্যাবসোলুট। কোথায় গেছে অ্যাবসোলুট হয়ে? কোথায় 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 গেছে? এগুলো আছে থাক, কিন্তু বাকিগুলো কই? মানে অ্যাকচুয়ালি এর ভিতরে ঢুকে গেছে। দেখেন এটা যেমন দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু তলে ঢুকে গেছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে অ্যাবসোলুট পজিশন করবো, কিন্তু টপ আমরা চাচ্ছি কি টপ আমাদের মতো নিব। টপ 0 পিক্সেল করে দিলাম, আর লেফট করলাম 0 পিক্সেল। হয়েছে? তাহলে কোথায় আসছে? একদম লেফটে চলে আসছে একদম। আর যেহেতু এগুলো লিস্ট আইটেম, সো ওদের লিস্ট আইটেমগুলোর যে বুলেট পয়েন্টগুলো থাকে, বুলেট পয়েন্টগুলো লেভেল হচ্ছে এই পর্যন্ত। সো এই পর্যন্তই সে আসছে, ঠিক আছে? যাই হোক, আমরা এখান থেকে এখন কি করবো, যে আমরা একটু মাপি। আমরা এখান থেকে রুলার টুলটা নিয়ে আমরা এটাকে মাপি যে কতটুকু ডিস্টেন্স আছে। আর দেখেন 70 পিক্সেল, আর এখান থেকে আছে হচ্ছে 78, or ধরেন 70 আমরা করি। এটা টপ থেকে কত আছে? 80, আর এখান থেকে আছে কত? 70। কিন্তু দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আসেনি। আমরা একটু বাড়াই। এখন কি সেন্টারে বোঝা যায় মোটামুটি, যে মোটামুটি সেন্টার এখন? আচ্ছা, আমরা কালারটা চেঞ্জ করে দিই, আর টপ থেকে একটু নিচে আসবে। এখন আসছে? এখন ঠিক আছে। আচ্ছা, আমরা স্টাইল করি এটাকে আরো। বর্ডার 1 পিক্সেল সলিড, প্যাডিং দিতে হবে 10 পিক্সেল, 25 পিক্সেল। পাইছে? এখন আমরা এক কাজ করি, আমরা এখন লেফটটাকে আবার কমাই। লেফটে 100 পিক্সেল, 100 পিক্সেল না, 100 পিক্সেল হলে কি সমান সমান হয়? সমান সমানই মনে হচ্ছে, সমান সমানই মনে হচ্ছে। হ্যাঁ, টপ থেকে একটু কমাই। আমরা টপ থেকে 90 রাখি। আচ্ছা, আর এখানে করতে হবে কি, যে টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে 479 নম্বর লাইনে এইখানে। আর যেহেতু আমাদের সিটিএ বাটনটা অ্যাবসোলুট পজিশনে, ওর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এলআই, তাই না? একে পড়তে হবে পজিশন, না হলে কোনো না কোনো সময় ঝামেলা পাকায় দিবে। আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, বুটস্ট্র্যাপের অনেকগুলো ক্লাসগুলোই পজিশন রিলেটিভ থাকে, এই জন্য কিন্তু আপনি টের পাচ্ছেন না যে এখানে কী হচ্ছে। বাট যদি এখন আমরা বুটস্ট্র্যাপ না ইউজ করতাম এটাকে, আর যদি ওই এলিমেন্টগুলোর মধ্যে রিলেটিভ না থাকতো, আমরা যখনই পজিশন অ্যাবসোলুট করছি আর টপ 0 লেফট 0 করছিলাম, এটা রেজাল্ট কী জানেন? একদমই এই টপে চলে আসতো। কারণ ওর প্যারেন্টকে, না ও কার সাথে রিলেটিভ হবে ও বুঝতো না। সো একদম ডিরেক্টলি এইখানে চলে আসতো। যেহেতু বুটস্ট্র্যাপ রেডিমেড অনেকগুলো ইফেক্ট থাকে, এলিমেন্ট থাকে, সো এটা কিন্তু এইভাবে ইফেক্ট দিচ্ছে এখন। আচ্ছা, আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এলআই এর আমরা একটা মার্জিন বটম দেবো 20 পিক্সেল অথবা 15 পিক্সেল, সমান 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 রাখতে হবে। আচ্ছা, দেন আমাদের কাজ হচ্ছে কি, যে এই আমরা এখানে মাউস ধরলে একমাত্র হ্যান্ড আসে, এখানে কি হ্যান্ড আসে? হ্যান্ড আসে না। তো আমাদের কি করতে হবে, এই যে ইমেজ, কার্সার আমাদেরকে লিখতে হবে পয়েন্টার। এটা একটা CSS ইফেক্ট, যে কার্সার আর কার্সারের আইকনটা পয়েন্টার আইকন আসবে। এখন দেখেন আসে না, কিন্তু এখন রিফ্রেশ করলে আসবে। আসছে? এখন মনে হচ্ছে না ইমেজটাও ক্লিকেবল, এটাও ক্লিকেবল, ইমেজটাও ক্লিকেবল, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের সিটিএ বাটন যেটা ছিল বাই ডিফল্ট এটা দেখাচ্ছে, তাই না? কিন্তু আমরা বাই ডিফল্ট এটা কি হিডেন থাকবে না। আর কখন দেখাবে এটা? না, কখন দেখাবে? যখন আমরা এই ইমেজটার ওপর মাউস নিব। দ্যাট মিনস এলআই এর ওপর যখন মাউস নিব আমরা, তাই না? এলআই এর উপর যখন আমরা মাউস নিব, তখন এলআই এর ওপর হোভার করব, এমনটাই তো। তখন সিটিএ বাটন কি হবে? ডিসপ্লে ব্লক হবে। এটা ডিসপ্লে আবার শো নাই, কিন্তু না, শো হবে না। এখন কিন্তু আছে, তাই না? রিফ্রেশ দেই, দেখেন নাই, এখন আসছে। এখন কিন্তু আমাকে এইটাতে ক্লিক করতে হচ্ছে না, আমরা কি করতেছি, এইখানে ক্লিক করলে চলে আসছে কিন্তু, ঠিক আছে? দেখেন সবগুলোই এমনটা।
ঠিক আছে? তো এটাই ছিল মূলত আমাদের এখানে এই পেজের কাজ। ও অপাসিটি, এটা আসলে হ্যাঁ এটা অপাসিটি ছিল এখানে আসলে এটা একটু ঝামেলা। আচ্ছা তাহলে আমাদেরকে এখানে আরেকটা ব্লক তৈরি করতে হবে, সেটা হচ্ছে না, এটা তো হচ্ছে আমাদের এই সিটি এর ইফেক্ট। আমাদেরকে বলতে হবে যখন এলআই হবে তখন এলআই এর ভিতর যে ইমেজটা থাকবে, এলআই এর ভিতর যে ইমেজটা আছে এই ইমেজটার অপাসিটি চেঞ্জ করতে হবে। আসলে অপাসিটি যখন আমরা কমাবো তখন কি হবে, ওর ব্রাইটনেসটা বাড়বে। এটা একটু অন্যভাবে করা উচিত ছিল, যাই হোক। যেমন মনে করেন আমরা অপাসিটি 7 করে দিলাম, অপাসিটির মান কি একদম পূর্ণ সংখ্যা 1 থেকে 0.1 পর্যন্ত, 2 কিন্তু নাই কোনো। রিফ্রেশ দেই, 1 থেকে 0.1, হ্যাঁ কত থেকে কত, একটা পূর্ণ সংখ্যা 1 মানে 0.1 থেকে শুরু করে 1 পর্যন্ত, 0.2 0.3 এইভাবে করে পয়েন্ট পর্যন্ত। তাহলে আমরা যখন এলআই হোভার করছি কি হচ্ছে, তখন পোর্টফোলিও আইটেম এলআই যখন হোভার করছি তখন পোর্টফোলিও আইটেম এলআই ইমেজ এটার অপাসিটি কমবে, কিন্তু এখানে তো অপাসিটি কমার কিছু দেখতেছি না। আচ্ছা আরেকটু কমাই দিই, এই ফ্রেমওয়ার্ক ইউজ করার একটা ঝামেলা কি যে রেডিমেড আমাদের অনেক কোডই এদের সঙ্গে মিলবে না, কাজ করবে না। অপাসিটি কোনো চেঞ্জ বোঝা যায় না, তাই না? না এখানে মানে দিচ্ছে না। আচ্ছা এগুলো আপনারা একটু নোট করে রাখেন, আমি এগুলো দেখাবো ফিক্স নিজে একটু আমি চেষ্টা করে আমি এগুলো দেখে কীভাবে ফিক্স করা যায়, দেন আমি এগুলো দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে মার্জিন ডেট 30 পিক্সেল ইউজ করছি, আসলে মার্জিন ডেট 30 পিক্সেল অনেক বেশি, আমরা এখানে 20 পিক্সেল ইউজ করি। ওকে, তাহলে পোর্টফোলিও পেজ কমপ্লিট, হোম অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও কমপ্লিট। এখন কি আছে, ব্লগ। আমাদের ব্লগ পেজটা কেমন ছিল, ব্লগ পেজ তো অলরেডি ওপেন আছেই, পিএনজিতে যেতে হবে, ব্লগ পেজে আসতে হবে। ব্লগ পেজটা এমনটা না, খুব কঠিন। ব্লগ পেজ কি খুব কঠিন? খুব সহজ। আচ্ছা আমরা ব্লগ পেজ শুরু করি। হ্যাঁ না চেষ্টা করলে এটা ঠিক আছে, কিন্তু আপনারা তো একটা সময় এক্সপার্ট হয়ে যাবেন, সেইভাবে করেই তো আপনাদেরকে একটা ছোট বিষয় নিয়ে অনেক লং টাইম কথা বলতে হয়। আচ্ছা এখানে আমরা ফন্ট অপশনকে অ্যাড করে আনি আগে, অন্যান্য পেজগুলো অন্যান্য এলিমেন্টগুলো ঠিক করে নিই, ফন্ট অপশন অ্যাড করি, তারপর কন্টেইনার, আচ্ছা এখন ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এটা নিয়ে, তো এখানে দেখেন আমরা দুটো জিনিস, আমরা মানে পরবর্তীতে এই ইফেক্টগুলো ইউজই করি নি। অ্যাসাইড লিখছি কিন্তু অ্যাসাইডকে আমরা কোনো ইয়ে দেইনি, ক্লাস দেইনি বুটস্ট্র্যাপে।
তারপরে আমরা পোস্ট আইটেম লিখছি, পোস্ট আইটেমও কোনো ক্লাস দেয়নি, তা আমরা লিখি কল এমডি। আমরা নিতে পারি কত এখানে 9 নিলাম, কল এমডি 9, 9 কলাম আমাদের থাকবে এখানে। আর এস সাইডে থাকবে কত 3, এস সাইডে থাকবে হচ্ছে কল এমডি 3। প্রত্যেকটাতেই অ্যাসাইড থাকবে। হুম অ্যাস সাইডের অংশটা পুরোটাই এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আরও চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা যেমন মেইন কন্টেন্টের পর কোনো কন্টেইনার নিই, হ্যাঁ আমরা মেইন কন্টেন্টের পর কোনো কন্টেইনার ইউজ করিনি আমরা, তো আমরা মেইন কন্টেন্টের পর কন্টেইনার ইউজ করি, দেখেন কোনো কন্টেইনার ইউজ করিনি। সো কন্টেইনার, এরপর কি দিব রো। এই দুটো স্ট্যান্ডার্ড ফলো করতেই হবে আপনাদেরকে, নাহলে কিন্তু ডিজাইনে কনফ্লিক্ট হবে। এই পর্যন্ত। এখন দেখেন মিলছে। আচ্ছা, এবার আসি আমরা অ্যাকচুয়াল কাজে। উপর দিকেও যথেষ্ট পেডিং আছে 80, আর নিচের দিকেও যথেষ্ট পেডিং আছে অ্যারাউন্ড 60। সো আমরা আগে ক্লাসগুলো কপি করি, ব্লগ পেজ পোস্ট আইটেম। কিন্তু এখানে আরেকটা প্রথম অংশটা করা লাগলো না কেন? ব্লগ লেখা যে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা আগে করে ফেলেছিলাম একদম প্রথমে। এটা এই অংশটুকু তো এটা তো আমরা প্রতি পেজেই করিনি, একটা পেজেই শুরু করছি, একটা পেজে করে শুধু অ্যাবাউট পেজেই করছি আমরা এটা, কারণ স্টাইল তো সেম, শুধু টেক্সটগুলো আলাদা, তাই না? অ্যাবাউটে দেখেন অ্যাবাউট, পোর্টফোলিওতে পোর্টফোলিও, ব্লগে গেলে ব্লগ, ঠিক আছে না? ব্লগ তো দেখাচ্ছে, তো এই স্টাইলটা তো একই, শুধু টেক্সটগুলো আলাদা, এই জন্য এটাকে স্টাইল করা প্রয়োজন করতে পারা। সো আমরা দেখি আবার যে এখানে আমরা পাচ্ছি 80 পিক্সেল, আর এর নিচে পাচ্ছি হচ্ছে অ্যারাউন্ড 60 পিক্সেল। সো আমরা কীভাবে এটাকে অ্যাড করব? আমরা অ্যাড করবো হচ্ছে অবশ্যই রো, কিন্তু এখানে আমরা আরেকটা নতুন ক্লাস নিব যাতে করে আমরা পেডিং দিতে পারি। ব্লগ পেজ, অথবা আমরা নিতে পারি ব্লগ কন্টেইনার, সিম্পলি আমরা ব্লগ রাখতে পারি, নো প্রবলেম, শুধুমাত্র ব্লগ ক্লাস রাখলেও সমস্যা নেই। রাখলাম। এরপর আমরা পাচ্ছি পোস্ট আইটেম, তাই না? পোস্ট আইটেম, পোস্ট আইটেমের ভিতরে কী পাবো আমরা? আর্টিকেল। পোস্ট আইটেমের ভিতরে পাচ্ছি আমরা আর্টিকেল। তারপর কি পাচ্ছি? আর্টিকেলের ভিতরে পাচ্ছি H2, H2 এর ভিতর A, আর্টিকেলের ভিতর পাচ্ছি আমরা H2, H2 এর ভিতর পাচ্ছি আমরা কি A। তারপর কি পাবো? তারপর আর্টিকেলের ভিতর পাচ্ছি UL, এটা অনেক ঝামেলা ফেলবে আমাদেরকে, অনেক কমপ্লেক্স। UL পাচ্ছি, UL এর ভিতর পাচ্ছি LI পাচ্ছি, LI এর ভিতর পাচ্ছি আমরা কি A, আবার কন্টাসম আছে, ঠিক আছে? এগুলো কিন্তু কন্টাসম হবে, কারণ আমরা আপাতত এইগুলো এই অবস্থায় রাখতেছি, এগুলো আমরা হাতে ধরতেছি না এখন। হ্যাঁ, আমরা পাচ্ছি কি IMG নিচ্ছি, IMGর আমরা একটা স্পেশাল ক্লাস দিব, সেটা হচ্ছে আচ্ছা না, ক্লাস দরকার নেই এখানে, এটা IMG থাক। আর্টিকেল IMG, তারপর পাবে হচ্ছে P, এরপর ব্লগ রিড মোড, এতটুকুই তো। আর আর্টিকেল অবশ্যই লাস্ট চাইল্ডের নিচে আমরা কোনো ইয়ে দিব না, লাস্ট অফ টাইপ মার্জিন বটম 0, আমরা আগে থেকেই করে নিলাম এটা মার্জিন বটম 0। এরপর আমরা পাবো কি উইজেট অ্যাসাইড, অ্যাসাইড ক্লাস পাইলাম। অ্যাসাইডের ভেতর কি পাচ্ছি? উইজেট, তাই না? অ্যাসাইডের ভেতর পাচ্ছি উইজেট, উইজেটের ভেতর কি পাচ্ছি আমরা? H2, H2। এরপর পাচ্ছি কি আমরা? ফর্ম। ফর্ম কিন্তু সবখানে থাকবে না, বাট যেহেতু একটাতে আছে আমরা একটাতে নিচ্ছি,
মানে ইন্ডিভিজুয়ালগুলো আমরা ডিজাইন করতেছি। ফর্ম আছে, ফর্মের ভেতর পাচ্ছি আমরা ইনপুট টাইপ কি সার্চ, ফর্ম ইনপুট সার্চ। এটা তো বুঝেন, এটা কোন ধরনের সিলেক্টর, এটা কোন ধরনের সিলেক্টর? পোস্ট গেটের এই যে ইনপুট টাইপ, এটা তো একটা সিলেক্টর হিসেবে লিখলাম আমরা, এর মধ্যে যে স্টাইল দিব এটাকে কোন সিলেক্টর বলে? অ্যাট্রিবিউট সিলেক্টর। আপনারা HTML CSS আবার রিক্যাপ করেন, অনেক ল্যাকিংস আছে আপনাদের এখনো। ইউএল, তারপরে উইজেটের ভেতর ইউএল পাচ্ছি আমরা পাচ্ছি উইজেটের ভেতর ইউএল, এলআই। প্র্যাকটিসে যথেষ্ট অভাব আছে আপনাদের। এলআই ভেতর এ, দেন এর ভিতরে পাচ্ছি আমরা কি ওভার। বুঝতে পারতেছেন কি বললাম আমি? আর সিম্পলি এখানে আমরা এর ভিতরে একটা আবার ইমেজ পাইছি, ইমেজ এই যেটা, ঠিক আছে। আর মোটামুটি অ্যাসাইডে ব্লক পেজে তেমন কিছু নাই, আর যদি থাকে আমরা পরে দেখবো ওগুলো। আচ্ছা, সো আমরা এটাকে রিফ্রেশ দিই, এবার আমরা স্টাইলে চলে যাই। আমরা পাবো হচ্ছে একদমই ব্লক থেকে শুরু করি। আচ্ছা, এখানেও আবার দুটো কেমন করে রিপিট করে, নিচে একটা আছে 235 নম্বর। এই 235 নম্বর মানে হোম পেজে সম্ভবত, এই যেটা হোম ব্লগ, এটা সম্ভবত না 100% এটা হোম পেজের যে ব্লগের সেকশনটা ছিল ফুটারে ওইটা। সো আমরা এখানে চেঞ্জ করে দিই ব্লগ পেজ, তারা কমপ্লিট করবে না। এই ধরনের কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে, ঠিক আছে। সো ভালো করে বুঝে শুনে কাজ করবেন, নাহলে দেখবেন যে একটা লিখছেন কিন্তু সবগুলো একই কথা বলতেছে। এবার রিপ্লেস দেন। ওইটা মুছে দিলে হতো না, ওটাকে আমরা ওটা মুছে দিলে কেন মুছে দিবেন? ওটা দিয়ে তো কোনো একটা স্টাইল করা প্রয়োজন করতে পারে, ওখানে তো অলরেডি ডিফাইন করেই ফেলছেন, বুঝছে না? মুছে দিলে মুছে দিতে পারেন, কিন্তু দরকার কি মুছানো? আপনি হয়তো প্যারেন্টটা মুছবেন, কিন্তু ওটার আন্ডারে তো আরও কিছু ব্লগ H2 ব্লগ H4 এইভাবে থাকতে পারে না? তো তখন তো ঝামেলা করবে, কারণ আপনি তো ব্লগটাকে এখানেও ইউজ করতেছেন। তাহলে প্যারিং দিতে হবে। আমরা পাচ্ছি কি, প্রথমে পাচ্ছি 80 পিক্সেল আর 0 পিক্সেল, এইভাবে থাকলো 80 পিক্সেল আর 0 পিক্সেল থাকলো। আমরা 60 পিক্সেলে গেলাম না, আমরা 80 পিক্সেলই থাকলাম। তবে 80 পিক্সেল মানে অনেক বেশি, কমাই দেই, অনেক বেশি। পোস্ট আইটেম, এটা হচ্ছে পোস্ট আইটেম। তো পোস্ট আইটেম তো অলরেডি আমরা বলেছি কলাম দিয়ে, তো তাই না? এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে মার্জিন রাইট দেই। দেখেন অলরেডি কিন্তু গন, ঠিক আছে। তো আমরা এখানে কাজ করি, সেটা হচ্ছে এখানে 80 রাখি, রেখে আমরা এই অ্যাসাইডকে বলি যে কল এমডি অফসেট 1, যদিও অনেক বড়। ও সরি, এটা এখানে না, এটা তো মার্জিন রাইট এইখানে। আমাকে তখন দিতে ভুল করছিলাম নাকি? এখানে তো দিচ্ছি, সাইডেই তো দিচ্ছি, সেই জন্য ঠিকই থাকার কথা। ও ঠিকই তো আছে, আমাদের ইমেজটা বড় তো এই জন্য এমন হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি পোস্ট আইটেম। পোস্ট আইটেমকে আমরা ধরতেছি না আগে, আমরা এখানে আর্টিকেল পরে আমরা আগে H2-তে যাই। সো H2-তে গেলাম, গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে H2-গুলো আছে সেগুলোর মতো করে এটাকে রেজিস্টার করব। দেখেন এটা কিন্তু বোল্ড করা আছে, ঠিক আছে, বোল্ড করা আছে সবগুলো আপার কেস। সো আমরা এখানে নিলাম কালার নিব হচ্ছে 000। কম্পিউটার প্রবলেম করবে না তো? হ্যাঁ, কম্পিউটার প্রবলেম করবে না তো? কি কম্পিউটারে প্রবলেম করবে না? রেকর্ডিং যাতে ইয়ে না হয়, মিস না হয়।
মানে রিমাইন্ডার দিলাম আপনাকে, কম্পিউটার আবার যদি হ্যাং করে তাহলে রেকর্ডিংটা নষ্ট হবে, সেভ দিব। সেটাই বলতেছি।